রাজ্যে সারা দেশে 630টা থানা আছে। প্রায় জায়গায় যে দেখেন সালেমদের বাড়ি ঘর অধিকাংশ মাটির সাথে মিশে গেছে। এগুলো ভাঙলো কে বলে জানা নেই। জালেমদের শিকড় কাটা হয়ে গেছে, কেটেছে কে কেউ জানে না। হানিফের এত বড় বাড়ি, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, কিন্তু কে নিয়েছে কেউ জানে না। ধানমন্দির 32 কে নিয়ে গেল ভেঙে ভেঙে কেউ জানে না। আপনি যে দেখেন কার নামে কেস দেবেন, একজন মানুষের নাম পাবেন না। এ পর্যন্ত ছিল জালেমদের। এর পরের শব্দটা আমাদের জন্য নাকি এটা বলবো না? ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। লামে তাকিদ দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তাদের জন্য যারা জ্ঞানী সম্প্রদায়। যেহেতু জালেমরা বিদায় নিয়েছে, এদেশে আমরা যারা ওই 14 দল বাঁধে আছি সবাই কিন্তু কম বেশি মাজলুম। কথা বলেন না কেন? এই মাজলুম মানুষ যারা সামনে চেয়ারে বসবেন, তাদের কিন্তু শিক্ষা এখান থেকে। আপনারা যদি সামনে জুলুম করেন, আপনার বাড়ি 5 বছর পরে শ্মশান হয়ে যাবে। তখন কে ভাঙবে জানা নেই কর্তাকে। এই জন্য যৌথ বাহিনী যেটা আরম্ভ করেছে, এইটা দেখে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা মুমিনদের। কাদের? এই বাংলাদেশে আমরা যারা ইমানদার, যারা মুমিন, তারা কিন্তু এই ডেভিল হান্ট এটা শোনার পরে খুশি হয়েছি যে শুরু করেন। কালকে আমি নাটোরে ছিলাম, নাটোরের টিওনো এসেছিল, ওসি এসেছিল। ওনারা বলছে এটা চলতে থাকবে, কখন যে কার বাড়িতে যে আমরা হানা দেই, বিশেষ করে যারা মাদকের ব্যবসায় জড়িত। হ্যাঁ, চালা, এটা দরকার। এটা মুমিনরা ওলাম্মা রাল মুমিনুনা আল আহসাব, মুমিনদের একটা দল যখন দেখতে পেয়েছে যে যৌথ বাহিনী, তারা কিন্তু আনন্দে আত্মহারা হয়েছে, খুশি হয়েছে। তারা বলেছে ক্বালু হাযা মা ওয়া'দানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলীমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যৌথ বাহিনীর অভিযান দেখলে খুশি হবে।